বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলা নবিয়িনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আজকে সবকটা যে কত সুন্দর কল্পনা করতে পারবো না। হ্যাঁ জি ইনশাআল্লাহ। সারহাঙ্গে জাদারা দিদাম। সারহাং বলতে বোঝায় সেনাপতি। সারহাং মানে কি? সেনাপতি। তাই না? কেন সারেঙ্গা সারেঙ্গা শব্দটা কি? সেনাপতি। সারহাং সারহাঙ্গা। সারহাং মানে সেনাপতি, আর জাদা সারহাঙ্গে জাদা মানে সেনাপতির পুত্র। সেনাপতির পুত্র। তো আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ বলেন যে সারহাঙ্গে জাদারা দিদম, তোমার একজন সেনাপতির ছেলেকে দেখলাম। বরদার সারায় আগলামাস, বর মানে উপরে, দর মানে দরজা। বরদার সারায় আগলামাস, আগলামাস বলতে বোঝায়, আগলাম হলো গিয়া আগলামাস, আগলামাস হলো একজন বাদশা, তাই না? তাহলে বাদশা আগলামাসের দরজা, মহলের দরজায়। বাদশা আগলামাসের রাজমহলের দরজায়, রাজমহলের কি দরজায় দেখলাম একজন সেনাপতির ছেলেকে। কি দেখলাম? কি আকল ও কিয়াসাতে। আকল মানে জ্ঞানে, হ্যাঁ। কিয়াসাতে মানে ওটাকে বলা হয় প্রতিভা। কিয়াসাতে মানে কি? প্রতিভায়। আর ফাহাম মানে বুঝ, শক্তি। আর ফেরাসাতে মানে বিচক্ষণতা। ঠিক আছে? তাহলে বুঝ, শক্তি, বিচক্ষণতায়, প্রতিভায় এবং জ্ঞান বুদ্ধিতে সে কি জায়দুল অস দাস্ত। জায়দুল অস দাস্ত মানে, জায়দুল অস মানে কি? জায়দ মানে বেশি, ঠিক আছে, বেশি। জায়দুল অস, অস মানে সিফত, গুণ না? তাহলে জায়দুল অস মানে ওই যে গুণগুলো বলা হলো, এই গুণগুলোর ভিতরে অধিক, আধিক্য। দাস মানে রাখতো, অর্থাৎ ওই যে গুণগুলো বলা হলো ওই গুণগুলোর মধ্যে সে আধিক্য রাখত। ঠিক আছে? জ্ঞান, বুদ্ধি, বিচক্ষণতা স্বাভাবিকভাবে তো সবার মধ্যে কম বেশি থাকে, কিন্তু জ্ঞান, বুদ্ধি, প্রতিভা, বিচক্ষণতা সে কি ছিল? জায়দুল অস, অধিক, অধিক ছিল। কি ছিল? অধিক ছিল। হাম আজ আহদে খর্দি, হাম আজ আহদে খর্দি। দাস মানে রাখা থা, রেখেছিল। হ্যাঁ, বেশি রাখতেন। ওই যে ওই বিষয়গুলোতে সে বেশি কি গুণ রাখতেন। হ্যাঁ, কাদের থেকে কায়? আচ্ছা, হ্যাঁ, হাম, হাম মানে পাশাপাশি। আজ আহদে খর্দি আসারে বুজুর্গি দর নাসে উ পয়দা। পাশাপাশি আজ আহদে খর্দি, খাওয়ার যুগ থেকে, মানে বাল্যকাল। এই বাল্যকাল হলো কি? খাওয়ার যুগ। বাল্যকালকে বলা হয় আহদে খর্দি, খাওয়ার যুগ। এই যে বালক অবস্থায় খাইয়ে রাখতে হবে। যত খাওয়ান, কোন বয়সে খাবা? হ্যাঁ, এই বয়সে যত খাওয়া শরীরে তত শক্তি হবে। কি হবে? হ্যাঁ, এই জন্য বাল্যকালটাকে বলা হয় আহদে খর্দি। কি বলা হয়? আহদে খর্দি। কায় পাশাপাশি বাল্যকাল থেকেই আসারে বুজুর্গির নমুনা। দার নাসিয়াই উ তার কপালে পয়দা। পয়দা মানে কি? সৃষ্টি হয়েছে। কয় না, যে হয় সে নয়তো হয়, যে হয় না সে 90তেও হয় না। তাহলে বাল্যকাল থেকেই তার কপালে বুজুর্গির একটা আসর পয়দা হয়েছে। আচ্ছা, ওয়াল্লামানে আনোয়ারে জেরাকি দার জাবিনাস মাবিন। ওয়াল্লামান মানে তোমার চকচকা, হ্যাঁ। আর আনোয়ার মানে নূর থেকে আনোয়ার, আর জেরাকে মানে বিচক্ষণতা। তাহলে অর্থ কি দাঁড়ালো? বিচক্ষণতার আলোর, হ্যাঁ, উজ্জ্বলতা। লামানে আনোয়ারে জেরাকি, বিচক্ষণতার নূরের উজ্জ্বলতা, দার জাবিনাস তার কপালে, মাবিন মানে কি ছিল? স্পষ্ট ছিল, প্রস্ফুটিত ছিল। ঠিক আছে? তাহলে কি এই যে সিফতগুলো বলা হইল, জ্ঞান, বুদ্ধি, বিচক্ষণতা, প্রতিভা, তারপরে এগুলোর মধ্যে সে তো ছিল জায়দুল অস, অধিক যোগ্যতা সম্পন্ন। পাশাপাশি তার কপালের মধ্যে তোমার বিচক্ষণতার নূরের চাকচিক্য, লেমান, এটা মাবিন, এটা প্রস্ফুটিত ছিল। হ্যাঁ, বাল্যকাল থেকে, বাল্যবেলা থেকে। আজ আহাদি করদি, বাল্য
কাল থেকেই, খাওয়ার জমানা থেকেই, বুঝছো? হ্যাঁ এই জন্য বাবা মার উচিত কি ছোটবেলায় বাচ্চাদেরকে অনেক খাওয়ানো। কি করো? অনেক খাওয়ানো। ডাক্তাররা বলে যে খাইতে চায় না, জোর করে খাওয়াবেন না, এটা এক ধরনের ধোঁকা, এক ধরনের কি ধোঁকা। বাচ্চাদের স্বাস্থ্য হবে না, খাওয়াইতে হবে পাম্পটি দিয়া গপ্প শুনাইয়া, ঠিক আছে, খাওয়াইতে হবে। আমাদের বাপ মা শুধু এই কথাটার উপর আমল করছে। জি 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 জি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে? বালায় সারাস যে হোশ মন্দি, কি লাগছে শব্দটা, কি লাগছে বলো তো, কি লাগছে? হুম, হ্যাঁ, যে হোশ মন্দি, হ্যাঁ সামন্দি না, হোশ মন্দি, যে হোশ মন্দি মি তাফত, মি তাফত সিতারায় বুলন্দি। কয় বালায় সারাস, তার মাথার উচ্চতা, ঠিক আছে, তার মাথার, বালা মানে উচ্চতা, সারাস মানে তার মাথা, তার মাথার উচ্চতা, যে হোশে মন্দি তোমার বিচক্ষণতার কারণে, মি তাফত মানে চমকাচ্ছিল, সেতারায় বুলন্দি। তাহলে বালায় সারাস মানে এখানে উদ্দেশ্য হলো তার কপালে, তার মাথায় বলতে কি তার কপালে বিচক্ষণতার কারণে, ঠিক আছে। ওই আছে সেতারায় বুলন্দি, উন্নতির তারকা, উন্নতির নক্ষত্র, মিতাফ চমকাচ্ছিল, মিতাফ কি চমকাচ্ছিল। তাহলে তার কপালে, কপালে উন্নতির তারকা চমকাচ্ছিল কি বিচক্ষণতার কারণে, যে হোসে মন্দি বিচক্ষণতার কারণে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিচক্ষণতা। তাহলে যে যতদূর বিচক্ষণ সে ততদূর আগায়, কি বিচক্ষণতাটা জরুরি, তাই না? তা বলছে যে বালায় সারাস তার মাথার উপরে, যে হস্যমন্দি বিচক্ষণতার কারণে, মি তাফ চমকাচ্ছিল, সিতারায় বুলন্দি তোমার, হ্যাঁ তোমার উন্নতির নক্ষত্র, উন্নতির নক্ষত্র, নক্ষত্র, ঠিক আছে না? জি, বলে না অনেকে, বলে না চাঁদ কপাল, কি বলে অনেকে, কি বলে কপাল। কেন চাঁদ কপাল, হ্যাঁ আবার কি না চাঁদ কপাল বলে, আবার কি কি যেন আছে না, কিছু নমুনা থাকে। হ্যাঁ, এই যে বাইজিদের মতো, আমার মা আমাকে ছোটবেলায় বলতো, বাবা তোমার চাঁদ কপাল। বাইজিদের মতো, তাদের মতো সে হয়। আয় ধরো, বুঝছো? তারপর কি হলো, কথা শোনে না কেন, ফিল জুমলা, আসো এই ফিল জুমলা, মোট মোট এই ফিল জুমলা, মোট কথা, মকবুলে নজরে সুলতান আমদ, ফিল জুমলা মোট কথা, মকবুলে সুলতান, মকবুল মানে গ্রহণযোগ্যতা, নজরে সুলতান মানে বাদশার দৃষ্টিতে, আমদ মানে আসলো, অর্থাৎ বাদশার দৃষ্টিতে, বাদশার নজরে তার গ্রহণযোগ্যতা ধরা পড়লো। হ্যাঁ, ফিল জুমলা মানে মোট কথা, মোট কথা। হ্যাঁ, ফিল জুমলাটা বলা হয় যখন আলোচনা লম্বা করতে চায় না, তখন বলে মোট কথা। হ্যাঁ, আচ্ছা, মূল কথা বলে দেয় কি, কি জামালে সুরত অমানা দাস, ঠিক আছে। তাহলে সে বাদশার নজরে তার গ্রহণযোগ্যতা বেড়ে গেল কেন, কে জামালে সুরত, তার মধ্যে জামালে সুরত, সুরত মানে শেকেল, আকৃতি, আকৃতির সৌন্দর্য, ওই ছেলের মধ্যে কি ছিল, আকৃতির সৌন্দর্য। ও মানা দাস, মানা মানে যোগ্যতা, তাহলে সে আকৃতিগত সৌন্দর্য এবং ভিতরগত যোগ্যতা সে রাখত, দুইটাই তার মধ্যে আছে, আকৃতিগত সৌন্দর্য আছে, ভিতরে যোগ্যতা আছে। এই দুইটা জিনিস বাদশার চোখে ধরা পড়ার কারণে ওই সেনাপতির ছেলে বাদশার নজরে গ্রহণযোগ্য হয়ে উঠলো। কি হয়ে উঠলো? গ্রহণযোগ্য। খেরাদমান্দা গফতান, খেরাদমান্দা গফতান, জ্ঞানীরা বলেছেন, কি বলেছেন, তাওয়াঙ্গারি ব দিল আস্ত, ধনাঢ্যতা, এটা এর সম্পর্ক হলো দিলের সাথে, যার দিল যত বড় সে ধনী, দৌলত তার থাকবা না থাক। হ্যাঁ, আচ্ছা, না বমাল, সম্পদ থাকলে মানুষ ধনী হয় না, সম্পদ থাকলে কি হয় না, ধনী হয় না। আমাদের ইন্ডিয়ার ভাইরা, হিন্দু ভাইরা, হ্যাঁ এত পয়সা তাদের, ঠিক আছে না, তারা পায়খানা বানায় না, কারণ কি, পায়খানা বানাইলে পয়সা খরচ হবে, ওই ট্রেনে টয়লেটে যায়, গোশত 1 কেজি কিনবে না, হ্যাঁ এত খাও মোটা হয়ে যাবে, ঠিক আছে না। তাইলে মানুষ ধনী হয় দিল দ্বারা,
দিলের কারণে। যার অন্তর যত বড় সে প্রকৃত ধনী। সম্পদ যার বেশি সে ধনী না। সম্পদের দ্বারা মানুষ ধনী হতে পারে না। ঠিক আছে। বুজুর্গি আকল বা আকাল আস্ত না বসাল। আর বুজুর্গি শ্রেষ্ঠত্ব আসে জ্ঞান দ্বারা। কিসের দ্বারা? জ্ঞান বুদ্ধি দ্বারা। না বসাল, তোমার বয়স বড় এর দ্বারা সম্মান বৃদ্ধি হয় না, বুজুর্গি আসে না। একটা লোক বয়স অনেক হয়ে গেছে কিন্তু জ্ঞান বুদ্ধি নেই, বয়স বাড়লেই যে সে সম্মান হবে এমন না। সম্মান আসে কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা। এই জন্য বলছে বুজুর্গি বা আকালাস, বুজুর্গ হওয়া, সম্মানিত হওয়ার সম্পর্ক জ্ঞান বুদ্ধির সাথে, না বসাল, বছরগুলোর সাথে নয়। আপনায় জিনসে উ বর মানসাবে উ হাসাদ বুরদান। দেখছো? আপনায় জিনসে উ, এই আপনা মানে ইবনুনের জামা আপনা, তাহলে আপনায় জিনসে উ, তার সহকর্মীরা, তার সহকর্মীরা, তার সমবয়সীরা, বর মানসাবে উ, তার এই শ্রেষ্ঠত্বের উপরে। মানসাব মানে কি? তোমার পদমর্যাদা। মানসাব মানে পদমর্যাদা, তার এই পদমর্যাদার উপরে। হাসাদ বুরদান মানে কি? হিংসা করছিল, হিংসা করছিল। হাসাদ লে যাতে থে। আচ্ছা, তাহলে সে বাদশার প্রিয় পাত্র, এই জন্য তার ক্লাসের যারা ছিল, বেসমেট যারা ছিল, ক্লাসমেট যারা ছিল, সমবয়সী যারা ছিল, তার তার সহকর্মী যারা ছিল, তারা সবাই তার ব্যাপারে কি ছিল? ঈর্ষা কাতর ছিল, ঈর্ষান্বিত ছিল, ঈর্ষান্বিত ছিল, হিংসা পরায়ণ হয়ে উঠেছিল। ঠিক আছে। আচ্ছা, তারপর কি লাগছে? অবখেয়ানাতে, অবখেয়ানাতে মোত্তাম করদান। তোমার পিছনে যখন লোকজন লাগবে তখন তোমার চাপবে কিভাবে? তোমার একটা দোষ উঠাইতে হবে নাকি? তোমাকে যখন কেউ সাইজ করবে তখন তোমার দোষ উঠাইতে হবে না? দোষ উঠাইতে হবে। বখেয়ানাতে, জানো বর্তমানে ইন্ডিয়ার যে প্রচার মাধ্যমগুলো বাংলাদেশের বিরুদ্ধে এত কিছু বলতেছে, কারণ তোমাকে চাপ্য ধরতে হইলে তোমার দোষ আগে উঠাইতে হবে। ঠিক আছে। মানুষ যখন সেই দোষগুলো বিশ্বাস করা শুরু করবে তখন গেটে চেপে ধরতে হয়। এই বুদ্ধি ভালো মানুষের নাই, কি শয়তানের বুদ্ধি। এই বুদ্ধি কে দেয়? শয়তানে দেয়। অবখে আনাতে, তোমার একটা আত্মসাতের ব্যাপারে মোত্তাহাম মানে অভিযুক্ত কর্দন তারা করলো বাদশার কাছে, তার ব্যাপারে আত্মসাতের অভিযোগ করলো যে জাহাপনা আপনি তারে এত পছন্দ করেন, সে তো আত্মসাৎকারী। সে কি? আত্মসাৎকারী। শুধু আত্মসাতের অভিযোগ করে শেষ করছে কার না? আদার কুস্তানি উ সাই বেফায়দা নমুদান। আদার কুস্তানি উ, এবং তাকে হত্যা করার জন্য সাইয়ে বেফায়দা মানে অহেতুক চেষ্টা, নমুদান মানে দেখাইলো। ঠিক আছে। তাকে হত্যা করার জন্য তোমার বেফায়দা কি করলো? চেষ্টাও করলো তাকে হত্যা করার জন্য। মিসরা দুশ্মন চেকুনা চু মেহরবা বাসদ দোস্ত। হ্যাঁ, দুশ্মন চেকুনা, দুশ্মন তোমার কি করতে পারে? চু মেহরবান বাসদ দোস্ত, বন্ধু যখন তোমার মেহরবান থাকবে, তোমার প্রতি কি থাকবে? মেহরবান থাকবে। আকৃষ্ট থাকবে। তোমার বন্ধু যদি তোমার প্রতি আকৃষ্ট থাকে, দুশ্মনে তোমার কি করতে পারে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরাম এত আশিক ছিলেন। ঘটনা আছে না? যখন ইহুদিদের কন্যা হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, কি তোমার বনি, ওই যে বনি খরাইজা, বনি নজির, বনু কাইনুকা, ইহুদিরা যারা বসবাস করছিল খায়বার যখন মুসলমানদের হাতে পতন হলো, ওই সময় বর্তমান ইসরায়েল, ওই সময় ছিল খায়বার। ঠিক আছে। তখন সেখানে তোমার ইহুদি নেতা, রাজনৈতিক নেতার মাইয়া সাফিয়া রাদিয়াল্লাহু তাআলার পরম সুন্দরী ছিল। কি ছিল? পরম সুন্দরী। আচ্ছা, না বেটা, এরপর যখন তার সাথে বিয়ে হইলো, শোনো, তার সাথে যখন রাসূলুল্লাহ বিয়ে হইলো, বিয়ে হওয়ার পরে সাহাবা একরাম এটা মাইনে নিতে, সাহাবা একরাম সন্দেহ করছে, ইহুদি মাইয়া বিশ্বাস করা যায় না, ইহুদি মাইয়া বিশ্বাস করা যায় না। আল্লাহ রাসূল তার সাথে বাসন করছেন, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা রাত্রিরে পাহারা দিয়েছেন, না জানি আল্লাহ রাসূলের কোনো ক্ষতি করে ফেলায়। ঠিক আছে। আল্লাহ রাসূল সাহাবা একরামদের চোখ থেকে আড়ালে যাইতে পারতেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার গতিতে কখনো জঙ্গলে চলে যাইতেন, ঝোপঝাড়ে যাইতেন, পাহাড়ে যাইতেন, একাকী সময় কাটাইতেন। ঠিক আছে। এটা হলো কি আশিকদের নমুনা। আশিকরা একা থাকা পছন্দ করে। কি করে? তাহলে আল্লাহর আশিক ছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে এত মহব্বত করছেন নবীজি, ওই পরিমাণ মহব্বত দুনিয়ার আর কেউ আল্লাহকে করে নাই।
তাই না? তুমি যখন কারোর প্রতি তুমি আশিক হবা, তখন তোমার তাকে নিয়ে ভাবতে ভালো লাগবে, চিন্তা করতে ভালো লাগবে, তোমাকে চুপ থাকতে ভালো লাগবে। ঠিক আছে? আল্লাহ রাসূল এভাবে নির্জনে চলে যাইতেন, সাহাবা একরাম খুঁজতে বেরোতেন। তাই বন্ধু যদি তোমার প্রতি দয়াশীল থাকে, শত্রু তোমার কি করবে? শত্রু তোমার দিকে নজর রাখবে, আর তোমার বন্ধুরা শত্রুর দিকে নজর রাখবে, তোমার কেউ ক্ষতি করতে পারবে না। তো এই জন্য বলা হচ্ছে, প্রবাদ আছে যে দুশ্মন চেকুনত চু মেহেরবান বাসদ দোস্ত। ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ এখানে বুঝাইতে চাইলেন, বাদশাহ যাকে পছন্দ করে, তোমরা তার কলিগ যারা আছো, তোমরা তার বিরুদ্ধে করে ষড়যন্ত্র করে কি করবা? আসো। মালিক পুরসিদ, বাদশাহ জিজ্ঞেস করলো, কে মওজবে খসমে ঈশা দার হাক্কি তু চিস্ত, কে মওজবে খসমে ঈশা, তোমার প্রতি দর হাক্কিতু, তোমার ব্যাপারে, দর হাক্কিতু মানে কি, তোমার হকের ব্যাপারে, মানে তোমার ব্যাপারে, মাজব খাসমে ঈশা, এদের দুশ্মনী করার কারণটা কি? এই লোকগুলো তোমার বিপক্ষে লাগছে কেন? আমি বাদশা জানি তুমি সলিড, কিন্তু এরা তোমার বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ করলো, তোমাকে হত্যার পরিকল্পনা করছে, কারণটা কি? আচ্ছা গোপ, তখন সেই যুবক বলল, কাদ্দার সায়ায় খোদাবন্দি দা মা মুলকু হাম গুনারা রাজি করদাম। কাদ্দার সায়ায় খোদাবন্দি, বাদশার ছত্র ছায়ায়, পাশাপাশি বলছে দামা মুলকু, বাদশার রাজত্ব স্থায়ী হোক, এটা জুমলা মুতারাজা। তাহলে দার সায়ায় খোদাবন্দি, বাদশার ছত্র ছায়ায়, হাম গুনা মানে বেগুন রে, সবাইকে রাজি করদাম, আমি তো খুশি করতে পারছি, যে যে মান্যবর, আমি আপনার ছত্র ছায়ায়, আমি সবাইকে খুশি করতে পারছি, খুশি রাখতে পারছি। মগার হসুদা, কিন্তু যারা আমার প্রতি হিংসা পরায়ণ, তাদেরকে খুশি করতে পারছি না। কে রাজি নমি সাবান, তারা রাজি হচ্ছে না আমার উপরে। ইল্লা বা জওয়ালে নেয়ামতে, ঠিক আছে, মান অদৌলত ও আকবালে খোদাবন্দি বাকি বাদ, হ্যাঁ, ইল্লা বা জওয়ালে নেয়ামতে মান, আমার উপর যে দৌলত আছে, নেয়ামত আছে, এইটা শেষ হওয়ার আগ পর্যন্ত তারা আমার উপরে সন্তুষ্ট হবে না। কারণ আমার প্রতি তাদের ক্ষোভটা কি? ক্ষোভটা হলো আমি বাদশার প্রিয় কেন, আমি বড় বড় দায়িত্বে কেন, এটা হলো তাদের ক্ষোভ। তাহলে আমি যতক্ষণ পর্যন্ত এই দায়িত্ব থেকে বঞ্চিত না হবো, ততক্ষণ পর্যন্ত তারা আমার উপর সন্তুষ্ট ঠান্ডা হবে না। ঠিক আছে? আচ্ছা, এখন আসো, পাশাপাশি বলছে দৌলত একবালে খোদাবন্দি বাকি বাদ, এটা বড় বাদশার জন্য সে দোয়া করলো যে দৌলতে ওয়া ইকবালে খোদাবন্দি, খোদাবন্দি মানে বাদশার ইকবাল মানে তরাকি, উত্তরোত্তর উন্নতি, বাদশার উত্তরোত্তর উন্নতি, এবং তার কি দৌলত, বাকি বাদ মানে কি স্থায়ী হোক, বাকি থাকুক। আচ্ছা, না এই শেষ। তাওয়ানাম, তাওয়ানাম ই কে নাজারম আন্দারু কাছে, বাদশাকে জবাব দিচ্ছে, তাওয়ানাম, আমি শক্তি রাখি, ই কে নাজারম, যে আমি কষ্ট দিব না, আন্দারুন কাছে, এ কারো অন্তরে, বাচ্চা জাহাপনা, আমার মধ্যে এই সক্ষমতা আছে যে আমি কাউকে কষ্ট দিব না। তবে হুসুদ যাচ্ছে কোনাম, আমি হিংসুকদেরকে নিয়ে কি করব? কারণ যে খোদ বরঞ্জ দস্ত, যে খোদ এই নিজেদের কারণে, বরঞ্জ দরাস্ত, বরঞ্জ মানে কি, তারা অন্তর্জালায়, আবার বরঞ্জ দরাস্ত মানে অন্তর্জালায় আছে, তারা নিজেদের কারণে নিজের অন্তর্জালায় আছে, আমি তাদের কি করতে পারি? তা বরঞ্জ মানে জ্বালা, আর দর মানে ভিতরে, তারা ভিতরের জ্বালায় আছে, মানে তারা অন্তর্জালায় আছে। এখন আল্লাহ সাদি বলেন, বমির তা বরাহি আই হুসুদ কে ই রঞ্জেস, ঠিক আছে, আই হুসুদ হে হিংসুক, ঠিক হে হিংসুক, বমির তুমি মরে যাও, তা বরাহি যাতে করে তুমি কি নাজাত পাইতে পারো, কে ই রঞ্জিস্ত, ঠিক আছে, কে রঞ্জিস, কে আজ মশাক্কাতে উ জুজ বমুর্গ নাতাওয়ারাস্ত, কে এই রঞ্জিস, হিংসুকদেরকে বললো, হিংসুকরা তোমরা মরে যাও কেন, এই যে অন্তর্জালা, কে আজ মশাক্কাতে ওই যুবকের কষ্টের কারণে, ঠিক আছে, কে আজ মশাক্কাতে জুস, কে আজ মশাক্কাতে জুস বমর্গ, তোমার ওই যুবকের উন্নতির
কষ্টের কারণে জুজবা মূর্খ মরা ছাড়া নাতাওয়ার আসমানে রেহাই পাওয়া সম্ভব না। ঠিক আছে, ওই যুবকের উন্নতির কারণে তাদের ভিতরে যে কষ্ট হচ্ছে, সেই কষ্ট তারা যতদিন বাঁচে থাকবে কষ্ট তাদের ভিতরে থাকবে, আর যখন মরে যাবে কষ্ট থাকবে না, তারা রেহাই পেয়ে যাবে। তাহলে হিংসুক যারা আছে তারা মারা যাওয়া ছাড়া হিংসার কষ্ট থেকে বাঁচতে পারে না। ঠিক আছে, দেখো কত সুন্দর কথা বলছে, শোরে বক্তা বা আরজু খাহান। এই নেক বক্ত মানে ভাগ্যবান, আর শোর বক্ত মানে কপাল পোড়া। ঠিক আছে, হতভাগ্য। শোরে বক্তা, ঠিক আছে, শোরে বক্তা মানে কপাল পোড়ারা বা আরজু, এই আরজুর সাথে খাহান মানে চায়। যারা কপাল পোড়া হতভাগ্য তারা তামান্নার সাথে আরজুর সাথে তারা, ঠিক আছে, কেন আরজির সাথে তারা খাহান মানে চায়, কামনা করে। কে মকবেলারা জওয়ালে নেয়ামত ওয়াজা, মকবেলারা মানে কি নৈকট্যশীলদের, ঠিক আছে, নেয়ামত ওয়াজা, নেয়ামত মানে নেয়ামত, যা মানে মর্যাদা, জাওয়াল মানে জাওয়াল হয়ে যাক। নৈকট্যশীলরা কি পায়? তারা নেয়ামত পায়। তুমি যখন বাদশার প্রিয় পাত্র হবা তখন তোমার মর্যাদাও বাড়বে, নেয়ামতও বাড়বে, দৌলতও বাড়বে, পারবে না? আচ্ছা, তাইলে তাহলে যারা হিংসুক আছে তারা মন থেকে চায় যে যারা নৈকট্য প্রাপ্ত তারা তাদের মর্যাদা এবং নিয়ামত কি জাহেল হয়ে যাক। তুমি বাদশার নৈকট্য প্রাপ্ত হইলে তোমার এই মর্যাদা তুমি পাবা, নিয়ামত পাবা। আল্লাহর নৈকট্য হইলে পাবা না? বেশি পাবা। আল্লাহর নৈকট্য হইলে কি হবা? বেশি পাবা। আল্লাহ জান্নাতে ভয় ভয় খাবে না, কেন কোনো কাজ কাম আছে নাকি? তুমি আল্লাহর নৈকট্য দুনিয়া ভয় খাবে, দুনিয়া কি করবে? ভয় খাবে। আচ্ছা ধরো, আগার নাবিনাত বরজে সাপাররা চশম। দেখো কত হার্ড কথা বলছে, যে আগার নাবিনাত যদি না দেখে, বরজ মানে দিনের বেলায়, সাপাররা মানে চামচিকা, এই চশমা মানে চোখে, চামচিকা দিনের বেলা চোখে দেখে না। ঠিক আছে, তাহলে চশমায় আফতার আছে গুণা, এখানে সূর্যের চোখের কি দোষ? চশমায় আফতাব মানে কি সূর্য, চশমা মানে চোখ, সূর্যের চোখের কি গুণা? সূর্য উদয় হচ্ছে বিদায় চামচিকা দিনের বেলা চোখে দেখে না, এই জন্য চামচিকা তো চায় দিনের বেলা যেন সূর্য আর না ওঠে, তাহলে সে দিনের বেলাও খাইতে পারবে, রাত্রিও তো খাই। ঠিক আছে, তা সেটা বলছে যে সূর্যের চোখের কারণে চামচিকেরা দিনের বেলা চোখে দেখছে না, এতে সূর্যের কি দোষ? এতে সূর্যের কি দোষ? কারণ রাস্ত খাহি হাজার চশম চুনা, জ্ঞানীরা বলেছেন রাস্ত খাহি মানে রাস্ত মানে সত্য, খাই মানে চাও, রাস্ত খাহি যদি সত্য শুনতে চাও তা শোনো, হাজার চশম চুনা কোর বেহতার। হাজার চশম মানে হাজার চোখ, চুনা কোর বেহতার মানে কি অন্ধ হয়ে যাওয়া ভালো। ঠিক আছে, হাজার চোখ অন্ধ হয়ে যাওয়া ভালো কি আফতাব সিয়াহ, সূর্য অন্ধ হওয়ার থেকে, সূর্যের আলো নিভে যাওয়ার থেকে হাজার চোখ অন্ধ হয়ে যাওয়া ভালো। কারণ সূর্য যদি আলো থাকে তাহলে কোটি কোটি চোখ সারা দুনিয়া দেখতে পাবে। ঠিক আছে, আর হাজার চোখ যদি থাকে আর সূর্য যদি অন্ধকার হয়ে যায় তাহলে কোটি প্রাণের ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য বুঝাইছে যে যারা নৈকট্য প্রাপ্ত তারা বেঁচে থাকুক, আর যারা হিংসুক তারা ধ্বংস হয়ে যাক। কারণ হিংসুকদের দ্বারা কোনো উপকার হয় না, কি হয় না? উপকার হয় না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।